এবছরের মধ্যে হবে, সবই হবে। নতুন পে স্কেল যেটা সরকারি কর্মকর্তাদের সুবিধার জন্য করা হচ্ছে সেটি অনেকটাই চূড়ান্তের পথে। পে স্কেল তো বিবেচনাধীন আছে এবং গভর্নমেন্টের কমিটমেন্ট আছে, এটা আমরা বাস্তবায়ন করব। প্রায় 12 বছরের অপেক্ষার অবসান হতে যাচ্ছে। সরকারের পক্ষ থেকে পরপর 2 দিনে এসেছে বড় 2টি বার্তা। নবম পে স্কেল চূড়ান্ত পর্যায়ে, আর যে কোনো মুহূর্তে আসতে পারে ঘোষণা। তবে এর সঙ্গে আছে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়। নতুন বেতন কাঠামো বাস্তবায়ন হলে সরকারি চাকরিজীবীরা যেমন স্বস্তি পাবেন, তেমনি মূল্যস্ফীতি আরও বাড়ার আশঙ্কায় সাধারণ মানুষের উপর চাপ তৈরি হতে পারে। জনগণের জন্য একটু কষ্টকর হবে, কিন্তু এত তো ঠিক যে কর্মকর্তা কর্মচারীরা তারা তাদের মূল্যস্ফীতির সঙ্গে জীবনযাত্রার যে সমন্বয় সেটা দাবি করে। সরকারি কর্মচারীদের দীর্ঘ প্রতীক্ষিত নবম জাতীয় পে স্কেল এখন চূড়ান্ত পর্যায়ে। রোববার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ABM আব্দুস সাত্তার জানান, পে স্কেল নিয়ে সরকারের কাজ শেষ পর্যায়ে রয়েছে এবং যে কোনো মুহূর্তে ঘোষণা আসতে পারে। তিনি বলেন, সরকার এ বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ এবং সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে। আমরা চাপের মধ্যে আছি, এখন তারা তো কর্মকর্তা কর্মচারী, এখন মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে তাদের বেতন বাড়াতে হবে। শুধু মুখ্য সচিবই নন, এর একদিন পর সোমবার সরকারের পক্ষ থেকে একই ধরনের ইতিবাচক বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন। তিনি জানান, সরকারি কর্মকর্তাদের জন্য প্রস্তাবিত নতুন পে স্কেল অনেকটাই চূড়ান্তর পথে। নতুন পে স্কেল যেটা সরকারি কর্মকর্তাদের সুবিধার জন্য করা হচ্ছে সেটি অনেকটাই চূড়ান্তের পথে। অর্থাৎ সরকারের সাম্প্রতিক 2 বক্তব্যে একটি বিষয় স্পষ্ট, নবম পে স্কেল এখন আর শুধু আলোচনার মধ্যে নেই, এটি বাস্তবায়নের একেবারে কাছাকাছি চলে এসেছে। গত জানুয়ারিতে সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানের নেতৃত্বাধীন নবম জাতীয় পে স্কেল কমিশন সরকারের কাছে তাদের প্রতিবেদন জমা দেয়। কমিশনে বিদ্যমান 20টি গ্রেড বহাল রাখার সুপারিশ করা হয়। তবে বেতন ভাতা বাড়ানোর ক্ষেত্রে দেওয়া হয় বড় ধরনের প্রস্তাব। কমিশনের সুপারিশ অনুযায়ী সরকারি চাকরিজীবীদের বেতন 100 থেকে 140% পর্যন্ত বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়। বর্তমানে সরকারি চাকরিতে সর্বনিম্ন মূল বেতন 8,250 টাকা, এটি বাড়িয়ে 20,000 টাকা করার সুপারিশ করেছে কমিশন। অন্যদিকে বর্তমান সর্বোচ্চ মূল বেতন 78,000 টাকা, সেটি বাড়িয়ে 1,60,000 টাকার প্রস্তাব করা হয়েছে। অর্থাৎ বাস্তবায়ন হলে সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোয় বড় ধরনের পরিবর্তন আসতে পারে। তবে এখানেই শেষ নয়, নতুন পে স্কেল বাস্তবায়নের জন্য বিপুল পরিমাণ অর্থ প্রয়োজন হবে। কমিশনের হিসাব অনুযায়ী তাদের সুপারিশ বাস্তবায়নে প্রয়োজন হতে পারে প্রায় 1,06,000 কোটি টাকা। বর্তমানে সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের বেতন পেনশন বাবদ সরকারের বার্ষিক ব্যয়ও 1 লাখ কোটি টাকার বেশি। তাই এত বড় অর্থের সংস্থান করা সরকারের জন্য বড় চ্যালেঞ্জ। আর এই বিষয়টি সামনে এনে মুখ্য সচিব বলেন, পে স্কেল বাস্তবায়নের ফলে সাধারণ মানুষের উপর কিছুটা চাপ তৈরি হতে পারে। বিশেষ করে দেশে যখন মূল্যস্ফীতি এখনও বড় সমস্যা, তখন সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ানোর প্রভাব বাজারে কতটা পড়বে এ নিয়ে আলোচনা রয়েছে। এখন মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে তাদের বেতন বাড়াতে হবে, এটা হয়তো জনগণের জন্য একটু কষ্টকর হবে, কিন্তু এত তো ঠিক যে কর্মকর্তা কর্মচারীরা তারা তাদের মূল্যস্ফীতির সঙ্গে জীবনযাত্রার যে সমন্বয় সেটা দাবি করে। এ বিষয়ে মুখ্য সচিবের যুক্তি, সরকারি কর্মচারীরাও দীর্ঘদিন ধরে মূল্যস্ফীতির চাপের মধ্যে রয়েছে। সাধারণত কয়েক বছর পর পর বেতন কাঠামো পর্যালোচনা করার কথা থাকলেও দীর্ঘ সময় ধরে নতুন পে স্কেল হয়নি। ফলে সরকারি চাকরিজীবীদের জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে বর্তমান বেতন কাঠামোর বড় ধরনের ব্যবধান তৈরি হয়েছে। এই কারণেই এবার নতুন বেতন কাঠামো বাস্তবায়নের দাবি আরও জোরালো হয়েছে। এবছরের মধ্যে হবে, সবই হবে, কিন্তু এখানে তো অধিকতর আলোচনার বিষয় আছে, তাই না? আমরা আজকে একটা দিক নিয়ে আলোচনা করেছি, আর অন্যান্য দিক আছে। সব বিষয় আলোচনার পরে পূর্ণাঙ্গ যখন সিদ্ধান্ত হবে তো আপনাদের সামনে উপস্থাপন করব। কবে আসতে পারে ঘোষণা? এখন সবচেয়ে বড় প্রশ্ন এটি। সরকার ইতোমধ্যেই পে স্কেল পর্যালোচনা ও বাস্তবায়নের জন্য একটি 10 সদস্যের কমিটি গঠন করেছে। কমিটি সুপারিশগুলো পর্যালোচনা করে চূড়ান্ত খসড়া তৈরির কাজ করছে। এরপর সেটি যাবে মন্ত্রিসভায়। মন্ত্রিসভায় অনুমোদন পাওয়ার পরই প্রজ্ঞাপন জারির মাধ্যমে নতুন বেতন কাঠামো বাস্তবায়নের
পথ খুলে যাবে। প্রায় এক যুগের অপেক্ষার পর নবম পে স্কেল এখন চূড়ান্ত পর্যায়ে। সরকারি কর্মচারীদের জন্য এটি হতে পারে বড় স্বস্তির খবর, কিন্তু একই সঙ্গে সরকারের সামনে রয়েছে বড় অর্থনৈতিক চ্যালেঞ্জ। বিশাল অঙ্কের অর্থের সংস্থান, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং বাজারে এর প্রভাব সামাল দেওয়া। তাই পে স্কেল শুধু সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোর বিষয় নয়, এর সঙ্গে জড়িয়ে আছে দেশের অর্থনীতি এবং সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয়ও।